কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি 4 পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা 2021 এবং 2022 সালের সম্পূর্ণ সংক্ষিপ্ত অর্থাৎ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি 4 পেপারটির ওপর থেকে কোশ্চেনগুলির এসিকিউ কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথমে দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? উত্তর, প্রথমত আন্তর্জাতিক সম্পর্ক মূলত আন্তর্জাতিক, কিন্তু রাজনৈতিক বিষয়গুলো এখানে গুরুত্ব পায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মূল প্রতিপাদ্য হলো সার্বভৌম রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও পররাষ্ট্রীয় দিক নিয়ে আলোচনা করা। এরপর দ্বিতীয় কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? উত্তর, নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ হচ্ছে বাস্তববাদের একটি বিকাশ, যার ধারণা কেনেথ ওয়ালজ এর থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে পাওয়া যায়। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুটি প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর, নরমান অ্যাঞ্জেল এবং ইমানুয়েল কান্ট। এরপর দেখো নেক্সট 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে জে.এন. টিউনার। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? উত্তর, দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত ও মার্কিন উভয় পক্ষের প্রচেষ্টা ছিল নিজ নিজ আদর্শের দ্বারা উদ্বুদ্ধ করে বিশ্বের বেশিরভাগ দেশকে নিজেদের আয়ত্তায় নিয়ে আসা। এতে প্রকৃত যুদ্ধের সূচনা না হলেও একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, যা ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে পরিচিত। এরপর নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? উত্তর, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে। এই দেশগুলি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, দাঁতাত কাকে বলে? উত্তর, দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বিবাদের অবসান, অর্থাৎ দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতিকে দাঁতাত বলা হয়। এরপর দেখো 8 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? উত্তর, 1989 সালে 9 নভেম্বর ভাঙা হয়। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়ন কি? উত্তর, ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। 10 নম্বর কোশ্চেন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1957 সালের 25শে মার্চ। এরপর 11 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্স এর অর্থ কী? উত্তর হবে দেখো, স্টার ওয়ার্স মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা SDI-কে নিদর্শন করে, যা সোভিয়েত হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এরপর দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস CIS এ কতজন সদস্য রাষ্ট্র রয়েছে? উত্তর হবে, বর্তমানে 9টি সদস্য রাষ্ট্র রয়েছে। এরপর 13 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। উত্তর, উপনিবেশবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী নীতি। এরপর 14 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, 1950 সালের 16 ফেব্রুয়ারি। এরপর সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর, রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু এবং মিশরের রাষ্ট্রপতি নাসের গামাল আবদেল নাসের। ভারতের রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু এবং মিশরের রাষ্ট্রপতি নাসের গামাল আবদেল নাসের। এরপর দেখো নেক্সট পরবর্তী কোশ্চেন, অর্থাৎ পরবর্তী ইয়ার 2022 সালের ইয়ারের সম্পূর্ণ এসএ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। দেখো 2022 সালের প্রথম কোশ্চেন,
ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1648 সালের 24 অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে স্বাক্ষরিত হয়। দ্বিতীয় কোশ্চেন, হ্যান্স জে মর্গানথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর পলিটিক্স অ্যামংস নেশনস। পলিটিক্স অ্যামং নেশনস। এরপর 3 নম্বর কোশ্চেন, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর ক্যানেথ ওয়াল্চ। এরপর দেখো 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর হবে রল পবিস। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্রুম্যান নীতি কাকে বলে? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন। ওই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিউবা সংকট কোন সালে হয়? উত্তর 1962 খ্রিস্টাব্দে হয়েছিল। 7 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কি? উত্তর ধ্রুপদী বাস্তববাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্রগুলি ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে এবং তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য শক্তির উপর নির্ভর করে। 8 নম্বর কোশ্চেন, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? উত্তর 1950 থেকে 1953 খ্রিস্টাব্দ। 9 নম্বর কোশ্চেন, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। উত্তর সোভিয়েত ইউনিয়নের পতন। 10 নম্বর কোশ্চেন, গ্লাসনস্ত। গ্লাসনস্ত এর প্রবক্তাকে? উত্তর সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ। এরপর 11 নম্বর কোশ্চেন, পঞ্চশিলা নীতি কি? উত্তর 1954 সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মধ্যে পঞ্চশীল নীতি গড়ে ওঠে। পঞ্চশীল নীতি 5টি আদর্শেও প্রতিষ্ঠিত। এগুলি হলো পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতা প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সাম্য, পারস্পরিক সুবিধা দান, শান্তিপূর্ণ সহাবস্থান। এরপর 12 নম্বর কোশ্চেন, ব্রেক্সিট। ব্রেক্সিট কি? উত্তর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। এটি হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। এরপর 13 নম্বর কোশ্চেন, পূবে তাকাও নীতি কি? উত্তর 1990-এর দশকের গোড়ার দিকে লুক ইস্ট পলিসি, পূবে তাকাও নীতি ভারত সরকার দ্বারা বিশেষত প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও দ্বারা গৃহীত হয়েছিল। এই নীতির লক্ষ্য ভারত এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। 14 নম্বর কোশ্চেন, পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। উত্তর ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি। এরপর সর্বশেষ কোশ্চেন, সাপটা চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর সাপটা মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। এই ছিল তোমাদের সম্পূর্ণ PIQ 2021 এবং 2022 সালের সম্পূর্ণ এসইউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ইয়ারে আমি আলোচনা করব 2023 এবং 2024 সালের সম্পূর্ণ এসইউ কোশ্চেনের সমাধান নিয়ে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।